সো গাইস, এবার উপরে কিছুক্ষণ বসলাম। আর উপরে হাওয়াগুলো মানে ঠান্ডা লাগছে ভালো, ওখানে ভালোই লাগছিল বসে থাকতে। আর এবার গরমের টাইম তবুও মানে উপরে বসে থাকতে ভালো, ঠান্ডা ঠান্ডা হাওয়া, ঠান্ডা লাগছিল। তো ওখানে কিছু থাকার পরে এবার বেরিয়ে পড়েছি এই রাস্তাগুলো। নিচে নামার সময় কষ্ট হচ্ছে না, ভালো লাগছে। যেমন ইনকাম করতে অনেক কষ্ট হয়, খরচা করতে কষ্ট লাগে না, সেই রকম ব্যাপার। ওঠার সময় এতটাই কষ্ট হচ্ছিল, নামার সময় আর অতটাও কষ্ট হচ্ছে না, সুবিধা লাগছে। অনেকে বলছিল যে ওই পাহাড়ে যাওয়ার কথা, বলছে যে প্রতিবার তো প্রতিদিন তো আর আসবো না, একবার এসছি অনেকটা পুরোটাই ঘুরে নিই। কিন্তু এইখানে উঠতে হালাত খারাপ হয়ে গেছে, আবার যদি ওই পাহাড়ে যাই তাহলে তো অর্ধেক শেষ হয়ে যাবো, বাড়ি আর যেতে পারবো না। কারণ উঠেছি 3:30টার সময়, গাড়ি চালিয়ে যেতে হবে, আবার ঘুম ঘুম লাগবে। আবার কোনো একদিন আসবো বউকে নিয়ে, গার্লফ্রেন্ড তো আর হবে না, তো বউকে নিয়ে আসবো, তখন এই জায়গাগুলো ঘুরবো আবার। আর তোমাদেরকে বলি, আমি উপরে ছিলাম তখন ঠান্ডা ঠান্ডা হাওয়া হচ্ছিল, আর এখানে যত একটু নিচে নামছি হাওয়া ওটা আর অতটা ঠান্ডা লাগছে না, কিন্তু মন্দিরের ওখানে অনেক ঠান্ডা হাওয়া লাগছিল। কেন কে জানে, না শরীর ঘেমেছিল তার জন্যে। আর আমার মেমোরিতে স্টোরেজ মনে হচ্ছে শেষ হয়ে গেলে 24 মিনিট আর রেকর্ডিং করা যাবে দেখা যাচ্ছে। সো গাইস, আর যাই হোক না কেন, লেগ প্রেস মারায় কিন্তু বেনিফিট আছে, সেটা আজকে বুঝতে পারছি। বেনিফিট তো আছে। নিচে দিকে নামতে গিয়ে শরীরে কোনো ক্লান্তি আসে না, কিন্তু হাঁটুতে অনেক প্রেসার পড়ছে। তোমরা দেখতে পাবে এবার, এই দেখতে পাচ্ছ এতটা নিচু জায়গা, আর উঁচু দিকে এরকমটা উঁচু, এরকমটা দেখতে পাচ্ছ, আর দেখতে পাচ্ছ এরকম জায়গা, সাথে আমার কেউ নেই, একাই। নামার সময় মনে হচ্ছে এই শর্টকাট ধরে আমি উপরে উঠিনি, আমার এখন নামতে নামতে মনে হচ্ছে, কারণ অনেক বড় শর্টকাট। আমি এতক্ষণ ধরে হাঁটছি, হেঁটেই যাচ্ছি, মোটামুটি 10-15 মিনিট হয়ে গেল এই রকম শর্টকাট রাস্তায়। এই দেখতে পাচ্ছ এটা শর্টকাট, এখনও ঢালাই রাস্তা খুঁজে পাচ্ছি না, জানি না কোথায় গিয়ে রাস্তাটা লাগবে। তবে এই রাস্তা দিয়ে হাঁটা চলা করেছে বোঝা যাচ্ছে, মনের মধ্যে অনেকটা সাহস এসছে এত দূর শর্টকাট নিতে নিতে। আর ওই যে ওখানে নিচের দিকে ঢালাই রাস্তাটা আছে। সো গাইস, ওই পাহাড়ের উপরে মন্দিরটা যাওয়ার আগে এখানে একটা মন্দির আছে, যেটা যাওয়ার সময় তোমাদেরকে বলেছিলাম। আর ডিজাইন দেখতে পাচ্ছ, সম্পূর্ণ মার্বেল পাথর দিয়ে তৈরি করা আছে। কিসের মন্দির, জৈনদের মন্দির আছে, কিন্তু কোনটা কোন মন্দির। মারোয়ারিদের বিজনেস করার টেকনিক অনেক সুন্দর সুন্দর থাকে। একটা ছেলে আছে পুনে থেকে, ওকে বলছে যে আমিও পুনের ফ্রেন্ড হয়ে গেছে। এখন যদি আমি বলি ওয়েস্ট বেঙ্গলের, ও বলবো হয়তো ওয়েস্ট বেঙ্গল। টেকনিক। আর আমি আছি এখন হোটেলে, প্রথমে একটাই দেখ, একটা খেয়ে দেখি, যদি ভালো লাগে তো দেখবো, আর পকেটে টাকাটাও দেখবো। পরোটা আর চাটনি, এটা হচ্ছে 40 টাকার পরোটা। আশা করছি একটাতেই হয়ে যাবে, বেশি খাবো না। 40 টাকা নিচ্ছে, বড়ই দিয়েছে আর মোটাও আছে। খিদে পেয়েছে তার জন্য অতটা খারাপ লাগছে না। এটা হচ্ছে এই পরেশনাথ যাওয়ার গেট। তোমাদেরকে যাওয়ার আগে
মানে এই গেটটাতে অবশ্যই প্রবেশ করতে হবে। এখনই অ্যাক্সিডেন্ট হয়ে যেতাম। আমি স্কুলটা দেখতে গিয়ে এরকমটা অবস্থা। কি সুন্দর লাগছে, একবারে সেই সুন্দর। আমার তো হেভি সুন্দর লাগছে, কিন্তু যারা কি এইখানে থাকে ওদেরকে থাকতে ভালো লাগছে। এই পাহাড়ের উপরে উঠার মন করছে আমার। উঠতে পারবো কি? পারবো। আমার নাম দুর্গাচরণ মণ্ডল, আমি অনেক কিছু পারি। সো গাইস, সামনের দিকে বৃষ্টি আসছে, বৃষ্টি হবে মনে হচ্ছে। তো আমাকে রেইনকোটটা বাইরে বের করে রাখি, পুরো আকাশ কালো করে দিয়েছে। আউচ, লেগে গেল পায়ে। দুমকা যেতে আরও 20 কিলোমিটার 26 মিনিট, মানে দুটো এক দেখাচ্ছে টাইম। দেরি হয়েই যাচ্ছে আস্তে আস্তে। ঠান্ডা হাওয়া, ওই দিকটায় গরম করেছিল, মানে মিডিলে, এখান থেকে এর মিডিলে গরম করেছিল। আমাদেরকে বলেছিলাম না যে বৃষ্টি আসবে, এই বৃষ্টি পড়তে লেগেছে। আমি তাড়াতাড়ি রেডি হয়ে যাই। আই এম রেডি। ব্যাগে ইসের মধ্যে ভরবো না, এই পলিথিনের মধ্যেই ভরে দিই। জলটাকে অসম্মান করা হবে, তার জন্য জলটা বাক্সের মধ্যে দিই। সো আই এম রেডি। তো গাইস, তোমরা ভাবছিলে যে এতক্ষণ কোথায় আছি, যে এরকম জায়গা পাতালের উপর নিচে দিয়ে যাচ্ছি। আসলে এটা হচ্ছে মুরারই স্টেশন। মুরারই ওই পাশ থেকে এই পাশে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে 3 নম্বর প্ল্যাটফর্ম কি 4 নম্বর আছে হয়তো, এই পাশে আসার জন্য নিচে দিয়ে এখন রাস্তা করেছে। তেলের দেখতে পাচ্ছ সম্পূর্ণ ফুল করা আছে। এখানে 114 টাকা লিটার তেল, আর ওখানে ছিল 106 টাকা। আর এটা হচ্ছে মুরারই বাস স্ট্যান্ড। তোমরা তো জানোই, আর কি বলবো।